হ্যাঁ, বিয়ের পরে অনেক অত্যাচার চালু করে দিয়েছিল। কিছুদিন ঘর সংসার করার পর না, তো একদম এমন ব্যবহার আচার করতে আরম্ভ করলো, আর বলবেন না, একদম খুব অত্যাচার জুলুম করতে আরম্ভ করছিল। কি কি অত্যাচার? সম্পত্তি লিখে দিতে হবে, আপনার এই আলাদা খাবে, একসাথে থাকবেন। আমার আব্বাজানের সাথে থাকতে দিচ্ছিল না, বলছে না তোর মার সাথে তোর বাপের সাথে থাকতে দেবো না, চল তোর পুরনো বাড়ি আছে, আলাদা খাবো আমরা। এইসব অত্যাচার জুলুম করতো আমার উপরে। তারপরে উল্টো পাল্টা সে নোংরা নোংরা ভাষা, এটা আপনাদের সামনে বলা যাবে না। ছেড়ে কেন দিয়েছিলেন? প্রচুর অত্যাচার করতো ভাই। ও কি আরো উল্টোপাল্টা কাজ করতো? উল্টো পাল্টা বলতে আর একদম নোংরা, একদম নোংরামু। হ্যাঁ, যা যা করতো আর বলা যাবে না। আমি তো হাটে যেতাম, মেটিয়াপুরি হাট করতাম, হাওড়া হাট করতাম, এতে সেতে যেতে হতো। তারপর হাটে যাবো, কাজকাম করবো, কাজকামও আমাদের করতে দিত না। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। গুণবতী সেতার কীর্তি শুনলে চোখ কপালে উঠবে। পানিহাটিতে এক যুবতীকে নির্যাতনের ঘটনায় উঠে এসেছে শ্বেতা খানের নাম। অভিযোগ উঠেছে শ্বেতা ও তার ছেলে আরিয়ান পর্ন ছবির ব্যবসা চালাতেন। আপাতত তাদের খুঁজছে পুলিশ। আর এদিকে সামনে আসছে শ্বেতার একের পর এক কীর্তি। রাজনৈতিক নেতাদের সঙ্গে তার যোগ ছিল, এমন তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। আর এবার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন শ্বেতা খান ওরফে ফুলটুসির প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসালিম। ঘর থেকে মাল পার্সেল করে করে কি পাঠাচ্ছে না, এই কাপড়গুলো ধুতে পাঠাচ্ছি কাপড়। হ্যাঁ, আচ্ছা, তখন কি আপনি জানতেন যে ওর চরিত্র খারাপ? না, আমি জানতাম না তখন জানতাম না। কিছুদিন পর থেকে ওই একটা বাচ্চা হবার, দুটো বাচ্চা মোটামুটি যখন হচ্ছে, তখন থাকতে আরও জুলুম চালু করেছে। নোংরামু বাচ্চা, নোংরামু ওই ফোনে এর সাথে ওর সাথে কথা, মোটামুটি নোংরামু আমার সামনেও উল্টো পাল্টা। সে রাত দুটো একটা অবধি মোটামুটি কথা বলছে। হ্যাঁ, বলছি কার সাথে? এই অমুক অমুক, হ্যাঁ, আত্মীয়র সাথে। তারপর নোংরামু, তারপর আপনার ধরেন এই আপনার মেটিয়াপুরি যে আরও সব ছেলে, আরও ডোমজুড়ের ছেলে, আরও এদিক সেদিক, ও প্রচুর ছেলের সাথে ওটা বসা করতো। তো আমাকে ধরা দিত না। আমি কিছুদিন ধরা দিত না, ওইরকম করতো, আমি বুঝতে পারতাম না। আমি তো কাজের মধ্যে থাকতাম, হাটে ফাটে যেতাম, তারপরে এই কাজ নিয়েই পড়ে থাকতাম, মাল তো করতাম, ইন্টারলক করতাম, এইসব নিয়েই পড়ে থাকতাম। তো কিছুদিন পর থেকে এবারে আমার মার ওপরে অত্যাচার জুলুম চালু করে দিয়েছে। আমার মার ওপরে পাড়া প্রতিবেশী সব জানে। আর ওইখানে যারা ছিল। আপনি যে জানতে পারলেন যখন আমার ছেলের সাথে ঘুরতে বেড়াতো? জি। ওটা কিভাবে জানলেন? ও আমার তো নিজের চোখে দেখেছি, নিজের চোখে। আমি হাটফাট করে এসে দেখছি অন্য ছেলেরা সব বসে রয়েছে আমারই নতুন বাড়িতে, পুলিশ ফাঁড়ির পাশে যে নতুন বাড়ি, ওটা আমারই বাড়ি, আমার আব্বাজানেরই বাড়ি। ওখানে মোটামুটি হাটফাট করে এসে দেখছি যে ওইরকম তারা বসে। আমি কার এরা সব এই বাইক ফাইক নিয়ে লাইন দিয়ে ওখানে বসে। তারপর মোটামুটি দেখছি মিষ্টি গালে দিচ্ছে, হে করছে, যেন জামাই খাতির করছে, যেন, বুঝতে পারছেন তো। তা আমার তো রাগ ধরতো। আমি কী ব্যাপার, আমি স্বামী থাকতে এরা কার? আমি তো কোনো দিন দেখিনি বিয়ের আগে, বিয়ের পরে তো দেখিনি। হঠাৎ করে নতুন করে দেখছি এরা কারা। তো উল্টো পাল্টা আমার বন্ধু হয়। হ্যাঁ, এই তোর কী হয়েছে? আমার বন্ধু হয়, তোকে কৈফিয়ত দিতে হবে? সে তুই তমকারি করে ভাষা, যে নোংরামু ভাষা বলে বোঝানো যাবে না আপনাদের, ঠিক আছে? আরও সব মোটামুটি অত্যাচার জুলুম করতো। মোটামুটি কাগজপত্র একদিন আমার মোটামুটি আম্মাজান, হ্যাঁ আব্বাজান, ধরে না, চিন্তা করে করে টেনশন করে করে আমার আব্বাজান চলে গেল। এইসবই যে কিরম মেয়ে ঢুকলো, কিরম পরিবারকে ঢুকিয়ে দিল, আমার ফ্যামিলিটাকে পুরো ধ্বংস করে দিচ্ছে, এসব চিন্তা করে করে। তারপর মোটামুটি আরও সব চিন্তা ভাবনা, টেনশানে আমার আব্বাজান জয়েন্ট হসপিটালে ভর্তি ছিল। ভর্তি থাকার পর মমতার সাথে লড়ছে। এই শয়তানটা যাকে বিয়ে করেছি, এই শয়তানটা হসপিটালে গিয়েও জ্বালিয়েছে। হসপিটালে গিয়ে বলছে দলিল বার কর, এই দলিলে সই কর। এই যে আমার থেকে জোর জবস্তি যে 2 কাঠা 2.25 কাঠার মতন এই লিখে নিয়েছে, ওটা ব্ল্যাকমেল করে জোর জবস্তি করে আমার জয়েন্ট হসপিটাল আমার আব্বাজি মমতার সাথে লড়ছে। মমতার সাথে ওখানে আপনার সিস্টার ডাক্তাররা সব দেখতে, কী ফ্যামিলির কারা এরা? হ্যাঁ, মোটামুটি একদম সে যা ব্যবহার অত্যাচার জুলুম করেছে, জোর জবস্তি ব্ল্যাকমেল করে আমাকে ওই 2 কাঠা 2.25 কাঠা জোর জবস্তি বাপ ভাইদের নিয়ে, হ্যাঁ লিখেছে জোর জবস্তি করে আমাকে সম্পত্তি লিখে দিতে হবে। আমাকে তোকে বিয়ে করেছি, তোদের বাড়িতে এসেছি সম্পত্তির জন্যে বিয়ে করেছি, এইটা আমি বলতো তুই তমকারি করে। আচ্ছা।
বুঝতে পারছেন তো। তারপরে মোটামুটি আপনার জোর জবস্তি করে আমাকে ওই 2 কাঠার মতন, 1.25 কাঠার মতন ওই ব্ল্যাকমেল করে আমার উপরে টর্চার করে মারধর করে আমাকে লিখে নিয়েছে। তারপরে আমাকে এই আমার আম্মাজানকে আমাকে মারধর করে বার করে মোটামুটি এই সব পাড়াপতি সব জানে, সব আপনাকে কি মারধর করেছিল? হ্যাঁ মারধর করে গেছিলো, এমনকি গালে মুখে থুতু পর্যন্ত দিয়েছে, আমার পাঞ্জাবি সব ছেড়ে দিচ্ছিল। আমাকে বলতে তখন তো আপনার সাথে ভালো ডিভোর্স হয়নি। হ্যাঁ ডিভোর্স হয়নি, তখন থাকতেই আমার উপরে অত্যাচার জুলুম চালু করেছে ওই সম্পত্তির জন্য। তারপরে আমি দেখতাম এই কারা এরা, কারা এরা কি, আমি তো চিনি না রে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।